এখানে আমি আজ বানাচ্ছি কোল্ড কফি। এখানে নিয়ে নিয়েছি চিনি, আর আছে বরফ, আর মিক্সি ব্লেন্ডার, আর আছে গুঁড়ো কফি, মানে কফি পাউডার। এখানে আমি ব্লেন্ডারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি কারণ আমার লিকুইড দুধ আপাতত ঘরে নেই, সেই জন্য। এরপর আমি ব্লেন্ডারটা একদম একটা খালি ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের কিছু কম। আর যারা কড়া খেতে চাও তারা একটু বেশি দিতে পারো। 2 চামচ কফি। আচ্ছা, কফিটা দেওয়ার পর আমি এখানে দেব চিনি। এই দেখো, চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ কোল্ড কফি তো একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য। এবার এই পর্যায়ে তোমরা অনেকে ব্লেন্ড করে নিতে পারো, ক্রিমের মতো টেক্সচারটা হয়ে যাবে। তো আমি আর অত করিনি, আমি একদম সিম্পল একটা উপায় আমি এটা করেছি। আর এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দেওয়ার আগে আমি জলটা দিয়ে নেবো। এটাও আমার চিল্ড ওয়াটার ছিল। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। তোমরা আমুলিয়ার হোয়াইটনারটাই ব্যবহার করবে, এটাই বেস্ট কফি বা চায়ের জন্য, স্পেশাল যে চাগুলো হয় তার জন্য। তো আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা আরও একটুও দিতে পারো, যত দেবে ততই টেস্টি হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো এইটা আমার দেওয়ার পরে আমি এটাকে ঘুরিয়ে নেব, ব্লেন্ড করে নেব। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি একটাই কারণে, কারণ আমার মেয়ে খুব খেলছে, খুব চেঁচাচ্ছিল, সেই জন্য। আর এইখানে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। বেশ অনেকগুলো আইস কিউবই দিয়েছি, কারণ আমি ঠান্ডা খেতে বেশি পছন্দ করি। এবার তোমরা যদি একটু কম ঠান্ডা পছন্দ করো তো আইস কিউবটা সেখানে একটু কম দেবে, যেহেতু চিল্ড ওয়াটার দেওয়া হয়েছে। এই জিনিসটাকে এবার আমি পুরোটা ব্লেন্ড করে নিলাম। ওইটা দেখানোর দরকার নেই, ওটা দেখাইনি। এরপরে আমি এটা এটা বেশ সুন্দর একটা কাপে ঢেলে নিয়েছি। এই কাপটা আমার সবসময় শরবত খাওয়ারই কাপ। তো এটার মধ্যে আমি কোল্ড কফিটা দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি কিছু আইস কিউব। মানে বুঝতেই পারছো যথেষ্ট ঠান্ডা হয়েছে কোল্ড কফিটা, এতগুলো বরফ দেওয়াতে, এতগুলো ঠান্ডা জল দেওয়াতে। আমি ভীষণ পছন্দ করি, আমি ইভেন শীতকালেতেও আমি ঠান্ডা জল খাই। তা উপর দিয়ে একটুখানি জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি কিছুটা কফি দিয়ে দিলাম। তো এই হলো আমার কোল্ড কফি, ডান।